হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল বের হয়ে গেলাম গ্রামের উদ্দেশ্যে। এখন বাজে ভোর 6টা 30 মিনিট। আমি রওনা দিয়েছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বর্তমানে আমি অবস্থান করছি শ্রীপুর বাজার। এটি আমার প্রথম ব্লগ ভিডিও। সবাই আমার সাথে থাকবেন এবং সাপোর্ট করবেন। এরকম ছোট ছোট জার্নির ভিডিও আপনাদের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন আমি শ্রীপুর ওভারব্রিজ পার হচ্ছি। ওই পাশে বাস স্ট্যান্ড আছে, আমরা এখন ওই পাশে যাব। আজ রাস্তায় কোনো জ্যাম নেই, পুরো রাস্তায় ফাঁকা। দেখি কতক্ষণ লাগে যাইতে। তবে এই পাশের রাস্তায় কিছু জ্যাম আছে, ঢাকামুখী গাড়িগুলো অতিরিক্ত জ্যামে পড়ে আছে দেখা যাচ্ছে। কিন্তু ঢাকা থেকে বের হওয়া রোডের গাড়িগুলো পুরো রাস্তা ফাঁকা দেখা যাচ্ছে। যাক, বাড়ি যেতে কতক্ষণ লাগে এবং কতক্ষণ আমি বাড়ি যেয়ে পৌঁছতে পারি। এখন বাজে ভোর 6টা 40 মিনিট। আমি অপেক্ষা করছি বাসের জন্য। টিকিট কাউন্টার এসেছে, আমি বাসে উঠে পড়লাম। রওনা দিয়েছি জামালপুরের উদ্দেশ্যে। শহরের যানজট ভোগান্তি সমস্ত কিছু ক্লিয়ার করে ঈদের আমেজ নিয়ে পৌঁছে গেলাম জামালপুর জেলায়। প্রাণপ্রিয় শহর। এই শহরে দীর্ঘ অনেক দিন আমি বসবাস করেছি, কিন্তু ক্যারিয়ারের টানে শহরে থাকতে হয়। এখন আমি আছি জামালপুর বাইপাস রুট। আমি যাচ্ছি জামালপুর বিজয় চত্বরের দিকে, যেখান থেকে আমার হাজরাবাড়ি পৌরসভার দিকে যাব। এখন আমি আছি জামালপুর মেডিকেল কলেজের সামনে। আসতে বেশি সময় লাগেনি, সর্বমোট 3.5 ঘন্টার মতো সামথিং টাইম গেছে। জামালপুরের প্রতিটি দেয়ালে এখন অবধি ছড়িয়ে ছিটিয়ে আছে 5ই আগস্টের ভয়াবহ চিত্র। এইমাত্র আমি জামালপুর মেডিকেল কলেজ পার হলাম। সবাই দেখতে থাকুন এবং জামালপুরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে থাকুন। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে। গান করছি বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু সেতুতে, যা এই এলাকায় সবাই দাঁত ভাঙা সেতু নামে পরিচিত। এটি নতুন ব্রিজ। পুরাতন ব্রিজ ছিল ওই পাশে। এই পাশে অনেকগুলা রেস্টুরেন্ট হয়েছে। অনেক দিন ধরে এলাকায় আসা হয় না, তাই বলতে পারছি না কি হয়েছে আশপাশে। ওই পাশে একটি পুরাতন ব্রিজ, সেই ব্রিজটি ভেঙে এই নতুন ব্রিজটি করা হয়েছে। অনেক চড় এবং বড় ব্রিজ জামালপুরের মধ্যে। ওই যে পুরাতন একটি ব্রিজ ছিল ওখানে। দেখতে গ্রামে এসে পৌঁছেছি আমি। এখন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে মেট্রো পথে হেঁটে হেঁটে আমি আমার বাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছি। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে এবং করেছেন আজকে আমার জার্নি ভিডিওটি। আমার প্রথম ভিডিওটি সাপোর্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।